হবিগঞ্জের মিরপুরে জগন্নাথের রথযাত্রা এক হৃদয়ের যাত্রা, ভক্তি, বিশ্বাস ও হিন্দু সম্প্রদায়ের বাঙালির চিরন্তন উৎসব। আষাঢ় মাসের সূচনা মানেই বাংলার জনপদে রথযাত্রার প্রস্তুতি। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথের চাকা শুধু পাথরে গড়া রথ টেনে নিয়ে যায় না, টেনে নিয়ে যায় হাজার বছরের বিশ্বাস, শেকড়ের স্মৃতি আর ভক্তিমগ্ন বাঙালির আবেগ। রথ যেন সেতুবন্ধন গড়ে তোলে মানুষের অন্তর ও ঈশ্বরের মাঝে। পুরাণ বলে উড়িষ্যার রাজা ইন্দ্রদস্যু স্বপ্নে আদিষ্ট হয়ে জগন্নাথ দেবের মূর্তি প্রতিষ্ঠা করেন সমুদ্র তীরে ভেসে আসা নিম কাঠ দিয়ে। এই মূর্তির চোখ বড়, হাত গোটানো, মুখে চিরসন্তুষ্টির হাসি বিষ্ণুর গোপন লীলার প্রতিচ্ছবি। রানীর আগ্রহে মূর্তি তৈরির মাঝপথে থেমে যাওয়ায় ঘটনায় আজকের জগন্নাথ দেবের রূপের পেছনের কাহিনী উৎস। শ্রীকৃষ্ণ, বলরাম ও সুভদ্রার রূপক মূর্তি এই রথযাত্রার হয়ে ওঠে ভক্তির চলমান প্রতীক। পুরীতে 3 রথে হয় যাত্রা, প্রথমে বলরাম, তারপর সুভদ্রা, শেষে জগন্নাথ। রাজা অনঙ্গ ভীমদেব 1200 শতকে 3 রথের প্রথা শুরু করে। এই দেহরথ আর আত্মা সেই রথের সারথি। এই উপনিষদীয় বাণী রথযাত্রার মর্মকথা বলে দেয়। রথ টানার দড়িতে হাত রাখা মানে শুধু ঐতিহ্যের টান নয়, তা এক আত্মিক টান, ভগবানের সান্নিধ্যে নিজেকে সমর্পণের চেষ্টা। শ্রীমদ্ ভগবত মতে হবিগঞ্জের মিরপুরে হিন্দু সনাতন ধর্মাবলম্বীরা রথযাত্রায় অংশ নেয় বা দড়ি টানে। তাদের জীবনে আসে পুণ্যফল ও ঈশ্বর কৃপা। বহু ভক্ত বিশ্বাস করেন এই দিনে করা প্রার্থনা কখনো ব্যর্থ হয় না। হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নে এমনভাবেই প্রতিবছর রথযাত্রা ঘিরে এক প্রাণবন্ত উৎসবের আমেজ তৈরি হয়। বাহুবল উপজেলার মিরপুরের সচিধাম, বড়গাঁও ইস্কন মন্দির ও মহাশয়ের বাজারে কালী ও কালভৈরব ঠাকুরের মন্দির থেকে মোট 3টি রথযাত্রার আয়োজন হয়ে থাকে। এই উৎসবে অংশ নিয়ে দেখায় মানবিক সহাবস্থানের সৌন্দর্য। রথ শুধু ধর্মীয় উৎসব নয়, এক চলমান দর্শন। রথ মানে এগিয়ে চলা, দাঁড়িয়ে না থাকা। ঠিক যেমন জীবনের প্রতিটি পর্বে মানুষ ঈশ্বরের পথ অনুসরণ করে এগিয়ে চলে, রথযাত্রা মনে করিয়ে দেয় ঈশ্বর বহির্জগতে নয়, তিনি অন্তরে বিরাজমান। এই সময়টা শুধুই শোভাযাত্রা বা আনুষ্ঠানিকতা নয়, এটি হৃদয়ের উৎসব। রথের চাকা যেমন ঘুরে চলে, তেমনি মানুষও এগিয়ে চলে বিশ্বাস, ভালোবাসা আর আত্মার আরাধনায়। রথ টানার সেই দড়ির সঙ্গে টেনে নেয় মানবিকতা, সহনশীলতা ও আন্তরিকতার বন্ধন। রথ নয়, এই এক যাত্রা নিজেকে ছুঁয়ে ঈশ্বরকে উপলব্ধি করার।